আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমার ডিসপ্লেতে যেই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাকগ্রাউন্ড ডিজাইন। এমনকি এগুলাকে অনেকে নয়েজ ডিজাইন তারপরে টেক্সচার্স ডিজাইনও বলে থাকে। তো দেখেন এই যে আরেকটি ডিজাইন দেখেন, এটাও কিন্তু ব্যাকগ্রাউন্ড ডিজাইন বা টেক্সচার্স ডিজাইন। এখন আমি আরেকটি ছবি ওপেন করে দেখাই। দেখেন এই যে যেই ছবিটা দেখতে পাচ্ছেন এটা জেপিজি ছবি, এটা আমি বলতে গেলে নেট থেকে ডাউনলোড করেছি। এই ছবিটা থেকে আপনারা কিভাবে এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করতে পারবেন সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে একদম A to Z দেখিয়ে দিব। এখন চলেন আমি আপনাদেরকে দেখাই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আসলে মার্কেটে কেমন চাহিদা রয়েছে এমনকি কেমন ডিমান্ড রয়েছে। তো তার জন্য আমি যদি এখানে চলে যাই হলো এই যে দেখতে পাচ্ছেন অ্যাডোবি স্টকের ইনসার্ট সেকশনে চলে এসেছি। এখন এই যে একটা প্রোফাইল দেখেন, এই প্রোফাইলটা আমি কিন্তু ওপেন করে রেখেছি। এই যে দেখেন এই প্রোফাইলটা কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ড ডিজাইন সেল করে থাকে। দেখেন এই যে একটা ব্যাকগ্রাউন্ড, তারপরে এই যে এই ব্যাকগ্রাউন্ডগুলো, তারপরে একটু নিচে যদি যাই তাহলে দেখেন এই যে কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারপরে এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো এই যে দেখেন এগুলো কিন্তু একটা হিউজ পরিমাণ চাহিদা রয়েছে। এমনকি এই প্রোফাইলটা আপনারা নিয়মিত হয়তো বা দেখেন যে এটা কিন্তু মাঝে মাঝেই টপ সেলারে আসে। এখন এই ধরনের ডিজাইনগুলো কিন্তু দেখেন এআই দ্বারা তৈরি নাই। দেখেন এই যে এরকম এটার উপরে যখন মাউস রাখি তখন কিন্তু দেখেন কোনো এআই টিক মার্ক দেয়া নাই। তার মানে এগুলো কিন্তু ম্যানুয়াল প্রসেসে তৈরি করা। তার উপর ভিত্তি করে আমি আরেকটি প্রোফাইল আপনাদেরকে একটু দেখাই। দেখেন এই যে একটি প্রোফাইল দেখেন, এই প্রোফাইলের সমস্ত ইমেজ কিন্তু ম্যানুয়াল প্রসেসে তৈরি করা। দেখেন এই যে দেখেন একটা ইমেজও পাবেন না যে আপনি এআই টিক মার্ক করা রয়েছে। দেখেন সমস্ত ইমেজ বলতে গেলে সমস্ত ইমেজ কিন্তু ম্যানুয়াল প্রসেসে তৈরি করা। এমনকি টেক্সচার্স ব্যাকগ্রাউন্ড বলেন আর নয়েজ ব্যাকগ্রাউন্ড বলেন এইগুলো কিন্তু ও সেল করে থাকে। বলতে গেলে এখান থেকে কিন্তু একটা হিউজ পরিমাণ সেল জেনারেট করতেছে এই যে এই প্রোফাইলের যা ক্রিয়েটর। তো এখন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা কিভাবে ম্যানুয়াল প্রসেসে তৈরি করতে পারবেন, তা আবার অ্যাডোবি ফটোশপের মাধ্যমে। এখন চলেন আমি আজকে আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে এই ধরনের ডিজাইনগুলো কিভাবে আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। এমনকি এই যে এই ধরনের ইমেজ দিয়ে আপনারা কিন্তু এই ধরনের ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করতে পারবেন। সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তার জন্য আমি ফার্স্টেই এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করে একটা নিউ ডকুমেন্ট নিয়ে নিব। এমনকি ডকুমেন্টের সাইজটা আমি এখান থেকে 3500 পিক্সেলের এমনকি 2500 পিক্সেলের একটি আর্টবোর্ড নিয়ে আমি এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করব। তাহলে আমার এই মাপে কিন্তু নতুন একটি আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। তারপর এই যে ইমেজটা আমি আগেই নিয়ে এসেছি এই ইমেজটা টান দেওয়া ধরে আমি এই যে এই আর্টবোর্ডের উপরে বসিয়ে দিব। এখন দেখেন এই আর্টবোর্ডের সাইজের সাথে আমি ইমেজটাকে একটু ছোট বড় করে নিই। আপনারা ইচ্ছা মতো যেই প্লেসে রাখতে চান সেই কোনো প্লেসে রেখে তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এই টিক মার্কে এটা ক্লিক করবেন, তাহলেই আপনাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। এখন দেখেন এই যে ইমেজটা রয়েছে এই ইমেজটাকে ফার্স্টে আপনারা কি করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এটাকে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। দেখেন আমার কিন্তু এই যে এখন এটা স্মার্ট অবজেক্ট হয়ে গিয়েছে। এখন আমি এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব হলো এই যে দেখতে পাচ্ছেন ফিল্টার থেকে এই যে দেখতে পাচ্ছেন ব্লার থেকে এই যে গসিয়ন ব্লারকে যখন ক্লিক করব তখন দেখেন এই যে একটা রেডিয়াসের চিহ্ন দেওয়া আছে। দেখেন আমার ব্লারটা যদি আমি কম দেই তাহলে এই ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে টান দিয়ে একদম শেষ পর্যন্ত আমি যদি একটু দিয়ে দিই তাহলে দেখেন আমার কিন্তু এই যে এই ধরনের একটি ব্যাকগ্রাউন্ড ডিজাইনের মতো অলরেডি শেপ চলে এসেছে। দেখেন আর এটা আপনারা একটু কম বেশি করে নিতে পারবেন, সমস্যা নেই। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। তা আমি আপাতত এই পরিমাণে রেখে জাস্ট এখান থেকে ওকেতে একটা ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আপনারা এখানে থেকে চলে যাবেন হলো এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা আইকন দেখা যাচ্ছে এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্যানভাস নামে একটা অপশন আছে, এই ক্যানভাসে আপনারা এটা ক্লিক করে দেবেন। তাহলেই এই যে এরকম একটা উইন্ডো আপনাদের মাঝে ওপেন হবে। এখন এই যে এখান থেকে এটার একটু কম বেশি করে আপনারা যেরকম কালার নিতে ইচ্ছা সেই ধরনের একটা কালার আপনারা নিয়ে নেবেন।
দেখেন এটা যখন যেদিকে একটু কম বেশি করেন সেই দিকে কিন্তু সেই রকমভাবে একটা কালার তৈরি হবে। বাট এটার স্পেসিফিক কোনো অ্যাকুরেট কালার নেই, যা আপনাদের ইচ্ছা মতো আপনারা কালারটা নিয়ে নেবেন। তো আমি আপাতত যে কোনো ধরনের একটি কালার নিয়ে নেই তো আপনাদের দেখানোর উদ্দেশ্যে। তো যাই হোক, এটা আপনারা যখনই একটু এদিক সেদিক করবেন তখন ওইটার উপরে ভিত্তি করে কিন্তু এটা একটা কালার দিব। দেখেন আমি কিন্তু যখনই এদিক সেদিক করতেছি তখন কিন্তু আমার একটা কালার দিতেছে, একটু এদিক ওদিক ঘুরিয়ে পেঁচিয়ে তারপর আমাকে একটি কালার দিচ্ছে। তো যাই হোক, আমার মনে করলাম যে আমি এই ডিজাইনটা আমার ভালো লেগেছে, আমি এটাকে রেখে দিব। রেখে দেওয়ার পরবর্তীতে এখন এই যে ডিজাইনটা আপনাদের হয়েছে এই ডিজাইনটা দেখেন, এই যে লেয়ার 1, এই লেয়ার 1টা সিলেক্ট করে আপনারা চলে যাবেন হলো এই যে এখান থেকে আবারও ফিল্টার থেকে আসবেন হলো এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে নয়েজ থেকে অ্যাড নয়েজ। এই অ্যাড নয়েজে যখন ক্লিক করবেন তাহলে কিন্তু এই যে এরকম একটি নয়েজ চলে আসবে আপনাদের ডিজাইনের মাঝে, গুটি গুটি একদম গিনি একটা যেটা নয়েজ বলে, এই নয়েজটা কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আপনারা 2 বা 3 রেখে তারপর এন্টার প্রেস করবেন। আমি আপাতত 2 রেখে দিচ্ছি, নয়েজটা 2 রেখে তারপরে জাস্ট এখানে ওকেতে ক্লিক করলেই এখন যদি আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, দেখেন এই যে আমার ডিজাইনের মাঝে কিন্তু হালকা গিনি একটা নয়েজ দেখা যাচ্ছে। দেখেন এই যে আপনারা যখন করবেন ডিজাইনটা তখন কিন্তু বুঝতে পারবেন, হয়তো এখন এরকমভাবে বোঝা যাচ্ছে না। তারপরে এইভাবে করলে কিন্তু আপনাদের ডিজাইনটা অলমোস্ট ডান। তারপরে এই যে এখান থেকে দেখবেন যে এই ক্যানভাস 1 এটার থেকে সিলেক্ট করে এই যে ব্যাকগ্রাউন্ড, এই সম্পূর্ণটাকে সিলেক্ট করবেন। সম্পূর্ণটাকে সিলেক্ট করে এই যে এই ব্যাকগ্রাউন্ডের উপরে যেইখানে মাউসটা রয়েছে এখানে রাইট বাটন ক্লিক করবেন। তারপরে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, তারপরে এই যে এখান থেকে দেখবেন যে মার্জ লেয়ার রয়েছে, এই মার্জ লেয়ারটা ক্লিক করে দেবেন। মার্জ লেয়ারে ক্লিক করে তারপরে এই ডিজাইনটাকে আপনাদের সেভ করতে হবে। তার জন্য এই যে দেখতে পাচ্ছেন ফাইল থেকে রয়েছে সেভ অ্যাজ থেকে সেভ ফর কম্পিউটার। তারপরে এই যে এটাকে এখানে একটা ক্লিক করলে আপনারা কোন ভার্সনে সেভ করবেন। তো আমি যেহেতু জেপিজি ফরম্যাটে সেভ করব তার জন্য এই যে দেখতে পাচ্ছেন জেপিজি এই ভার্সনটা সেভ করব। এখান থেকে আমি জাস্ট লিখবো হলো ভিজি, এই ভিজি নামে আমি এই যে ডাউনলোড ফোল্ডারে সেভ করব। তার জন্য এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ, আমি সেভে ক্লিক করে দিয়ে এই যে এখানে ম্যাক্সিমাম এটাই থাকুক, সমস্যা নেই, জাস্ট ওকে। এখন দেখেন আমি যদি একটু ডাউনলোডে গিয়ে দেখাই, এই যে এখানে কিন্তু এগুলো আমি আগেই তৈরি করেছি, এই যে এইমাত্র কিন্তু আমি এটা তৈরি করেছি। দেখেন আমি যদি ডাউনলোডে ক্লিক করি এই যে দেখেন ফার্স্টে কিন্তু আমার এটা শো করতেছে, আর এটার ডাইমেনশনটা এসেছে দেখেন 3500 × 2500, আর এটার সাইজটা এসেছে 9.19 MB। তার মানে এই ইমেজটা কিন্তু আমার যে কোনো অ্যাডোব স্টক বলেন, শাটার স্টক বলেন, ফ্রিপিক বলেন, এই সব মার্কেট প্লেসে আপলোড দেওয়ার মতো কিন্তু উপযোগী হয়ে গিয়েছে। এখন এই ডিজাইনটা আমি কিন্তু আমার অ্যাডোব স্টকে আপলোড করতে পারবো। তো এই আপলোড প্রসেসটা আশা করি আপনারা সবাই জানেন। তো আজকে আমি আসলে সেই জন্য আপলোড প্রসেসটা দেখালাম না, জাস্ট ডিজাইন ক্রিয়েটটা করে আপনাদেরকে দেখালাম যে এই ধরনের যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা এই ধরনের ডিজাইন, তারপরে এই যে এই ধরনের ডিজাইন, তারপরে এই যে এই ধরনের ডিজাইন কিন্তু তৈরি করতে পারবেন খুব ইজিলি। আজকে আমি যেই প্রসেসটা দেখিয়েছি সেই প্রসেসটা যদি আপনারা ফলো করে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু এই যে এই ধরনের ডিজাইনগুলো খুব ইজিলি তৈরি করতে পারবেন, এই যে এরকম যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যাই হোক, আমি কিন্তু চেষ্টা করি আপনাদের মাঝে খুব ভালো টপিক নিয়ে আসার জন্য। এমনকি এই ধরনের ডিজাইনগুলো যদি আপনি ম্যানুয়াল প্রসেসে কাজ করে আপনাদের অ্যাডোব স্টকে আপলোড দিতে পারেন তাহলে কিন্তু এই যে দেখেন এরকম কিন্তু আপনারা একটা প্রোফাইল গ্রো করতে পারবেন। আর এরকম যদি একটা প্রোফাইল আপনারা গ্রো করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে একটা হিউজ পরিমাণ আপনারা আর্নিং করতে পারবেন। তো আমরা অনেকেই এখন কি করি, আমরা সবাই এআই দ্বারা তৈরি করি। আসলে এআই দ্বারা তৈরি করলে আপনারা অনেকেই জানেন এখন কিন্তু আমাদের ম্যাক্সিমাম ডিজাইনগুলোই কিন্তু রিজেক্ট করে দেয়। এখন এই রিজেক্ট করার মেন কারণ কি, আমাদের এআই দ্বারা তৈরি করা হয়। এখন এই জন্যই কিন্তু আমি আপনাদের জন্য এই ম্যানুয়াল প্রসেসটা দেখালাম। যারা একটু ফটোশপের কাজ জানেন, এমনকি যে নাও জানেন তার জন্যও কিন্তু প্রবলেম হবে না। আজকে কিন্তু আমি বলতে গেলে একদম ফুল ডিটেলস A to Z
বলতে গেলে এই যে A to Z, কিন্তু কিভাবে আপনারা ক্রিয়েট করবেন, কিভাবে কোন ইমেজ থেকে ক্রিয়েট করবেন, কোন অপশনটা কিভাবে ক্লিক করবেন, একদম বলতে গেলে ফুল প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আপনারা এভাবে একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে এই ডিজাইনগুলো আপনাদের অ্যাডোবি স্টক বলেন, শাটারস্টক বলেন, ফ্রিপিক বলেন, আপলোড করে এখান থেকে একটা হিউজ পরিমাণ সেল জেনারেট করতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।